বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে নোটিফিকেশনটি তাড়াতাড়ি পেয়ে যাবে। হাহা, আমি হলাম লালু ভূত। আজকাল এই দুনিয়াতে ভূতেদের থাকার কোনো ব্যবস্থাই নাই। বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি আমি, একটু তাল গাছের তলায় জিরাই নেই তো। পশু পাখি আর মানুষজন সব দখল করে বসে আছে, আমরা কোথায় থাকবো? শুনেছি এই জঙ্গলের পশু পাখির ভেতরে বেশ মিল মহাব্বত। আমার এই জঙ্গলে থাকতে হলে, রাজত্ব করতে হলে এদের মিল মহাব্বতকে নষ্ট করতে হবে। দিনের বেলা অদৃশ্য হয়ে থাকতে হবে, যাতে আমায় কেউ দেখতে না পায়। ওই তো আমি আমার বকরা পেয়ে গিয়েছি, কাজ শুরু করে দিতে হবে এক্ষুনি। এক্ষুনি যাই, এটার পাছায় মারিয়ে ধরে একটা, হ্যাঁ ওটার ঘাড়ে দোষ যাবে। এটা কি হলো? তুমি আমাকে পেছন থেকে এসে লাথি মারলে কেন? আমি তোমাকে কখন লাথি মারলাম? এই কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা টাথা সব গেছে নাকি? হ্যাঁ, সবই বুঝি আমি। সকাল সকাল উঠে আমি কচি কচি ঘাস কাটছি, এটা কি আর তোমার হজম হচ্ছে? সাফাই দিতে হবে না তোমাকে, আমি খুব ভালো করে চিনি। তুমি আমাকে লাথি মেরেছো না, এখন আমি তোমাকে শিং দিয়ে গুঁতো মেরে দেখাবো কেমন খেতে। এই নাও, খেয়ে দেখো আমার শিঙের গুঁতো। খুব মজা লেগেছে শিঙের গুঁতো তোমার? এটা কিন্তু ভারী অন্যায়। তুমি আমাকে শিং দিয়ে গুঁতো মারলে কেন? বিনা দোষে আমাকে শিং দিয়ে গুঁতো মেরেছো তো, এখন আমি তোমাকে সত্যি সত্যি লাথি মারবো। এটা তো খুব মজার দৃশ্য মনে হচ্ছে। একটা আরেকটাকে লাথি গুঁতো মারছে, এমনি এমনি একজন আরেকজনের সাথে ঝগড়া ফেসাদ করবে এরা, আর আমি এই সুযোগ নিয়ে রাজত্ব করব। এটাকে বলে কূটনীতি। করো করো, আরো ঝগড়া ফেসাদ করে একজন আরেকজনের সাথে। মহাব্বত নষ্ট হলেই তোমাদের শক্তি কমে যাবে। কেমন আছো গো রানী টুনি? তোমার কি অবস্থা? কালকে ডাক্তার টুনি এসেছিল, কি বললো? তোমার ডিম কেমন আছে? ডাক্তার টুনি বলল আমার ডিম খুব ভালো আছে, আর আমার ছানারা কয়েকদিনের মধ্যেই ফুটে আসবে, এই দুনিয়ার আলো দেখবে, সৌন্দর্য দেখবে গো। আমার ভীষণ আনন্দ হচ্ছে। এটা তো আনন্দেরই কথা গো, তোমাকে উপরওয়ালা এই আনন্দের সৌভাগ্য দিয়েছে। সবার কপালে তো এই সৌভাগ্য জোটে না গো। দেখো আমাকে কত চেষ্টা করলাম, কোনো ডিম থেকেই ছানা ফুটলো না। কখনো ডিম নষ্ট হয়ে গেল, কখনো শিকারি পাখিরা ডিম খেয়ে নিল, আর সেই কষ্টে টোনাও আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। আমি যদি টোনার সাথে চলে যেতে পারতাম গো, ভালোই হতো। এভাবে বলছো কেন? তুমি নতুন করে জীবনটাকে আরেকবার শুরু করে দেখো, হয়তোবা সেখানে তোমার জন্য অনেক ভালো কিছু রয়েছে। আর নতুন করে কিছু শুরু করতে ইচ্ছে করে না গো, মনেই টানে না আমার। হতাশ হলে কি চলবে? যে চলে গিয়েছে তার জন্য তো কিছু থেমে থাকবে না। তুমি তো বেঁচে আছো এখনো, তোমার জীবনটা তো তোমার চালিয়ে নিতে হবে গো। আমি খাবারের সন্ধানে যাচ্ছি, তুমি আমার ডিমগুলোর একটু খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে, তুমি যাও, চিন্তা করো না, আমি ডিমের খেয়াল রাখবো। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই তো আমি। এটা তো আরো সুন্দর নাজারা মনে হচ্ছে। একটা ঘুমোচ্ছে, আরেকটা ডিম রেখে খাবারের সন্ধানে গিয়েছে। একটা ডিম রেখে দে তোর বাসায়, ডিমের মা এসে তোর প্যাদানি দিবে তোকে। হ্যাঁ, এই তো লাগবে কুরুক্ষেত্র, ডিমের মা চলে এসেছে। এ কি, আমার আরেকটা ডিম কোথায়? ওমা, এ তো দেখি টুনটুনির বাসায়। টুনটুনি আমার ডিম নিয়ে নিজের বাসায় রেখে তা দিয়ে আমার ছানাকে নিজের ছানা বানাতে চাচ্ছে। চোর কোথাকার! তুমি প্রতিবেশী বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম সরল মনে, তাই তোমাকে বলেছি আমার ডিমগুলো একটু পাহারা দিও। আর তুমি কিনা ডিম চুরি করে নিজের কাছে রেখে দিয়েছো আমার ছানাকে তোমার ছানা বানাবে বলে।
এত ছোট মন তোমার, জানতাম না। এ কি বলছো গো তুমি? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তোমার ডিম কি করে আমার বাসায় এসেছে আমি কিচ্ছু জানি না। আমি তোমার বাসা থেকে ডিম চুরি করিনি, বিশ্বাস করো আমাকে তুমি। বিশ্বাস? আর তোমাকে? ওটা আর কোনো দিনও আমি করব না। আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি, আমার ডিমের তো আর পাখা গজায়নি যে উড়ে উড়ে তোমার বাসায় চলে গিয়েছে। সবই বুঝি এখন। ডিম পেড়েছ, মা হতে চলেছ, মনের ভেতরে অনেক অহংকার চলে এসেছে, তাই যাকে যা খুশি তাই বলো। মুখ সামলে কথা বলবে কিন্তু টুনটুনি, নয়তো ভালো হবে না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, এ কি দেখছি আমি? আমার চোখ আর কান কি ভুল দেখছে আর ভুল শুনছে? আমাদের জঙ্গলে পাখিরা একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। এ তো বড় গম্ভীর সমস্যা দেখি। রাজামশাইকে তো বিষয়টা তাড়াতাড়ি বলতে হবে গিয়ে। ছি ছি ছি, বড় লজ্জার কথা। লজ্জায় আমার মাথা কাটার মতো অবস্থা হচ্ছে। আমাদের জঙ্গলে একজন আরেকজনের সাথে পশু পাখিরা ঝগড়া ফ্যাসাদ মারামারি করছে, যেখানে আমাদের জঙ্গলের মিল মহব্বতের কথা মিশাল হয়ে আছে সকলের কাছে। আজ আমার নিজেকে আমার একজন ব্যর্থ রাজা বলে মনে হচ্ছে। রাজা মশাই, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। রানী টুনির ডিম কি করে আমার বাসায় এসেছে তা আমি জানি না, কিন্তু রানী টুনি তো এসে সোজা আমাকে চোর বলে সম্বোধন করতে শুরু করে দিল। নেকা, তাহলে কি আমার ডিমের পাখা গজিয়েছে যে তোমার বাসায় উড়ে উড়ে চলে গিয়েছে? আর নয়তো এই জঙ্গলে ভূত এসেছে যে তোমার বাসায় গিয়ে ডিম রেখে এসেছে আমার? হ্যাঁ, ভূতই এসেছে এ জঙ্গলে। আমি দেখেছি ভূতটাকে কাল সন্ধেবেলা, যখন আমি ক্ষেতের দ্বার দিয়ে আসছিলাম। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে লালটুনি। আমাদের এ জঙ্গলে তো ভূত বলে কিছু নেই, কোনোদিনও দেখিনি আমরা। তুমি ভুল দেখেছো। না রাজা মশাই, আমার কোনো ভুল হয়নি। আমি কালকে তাল গাছের উপরে দাঁড়িয়ে ওকে দেখেছি, আর সমস্ত ফন্দি ফিকি সব শুনেছি সন্ধেবেলা বাসায় ফেরার সময়। আমার কূটনীতি সফল হচ্ছে। যে কূটনীতিতে সেরা, সে রাজনীতিতে সেরা, সে হতে পারবে শ্রেষ্ঠ রাজা। ওই সিংহের কোনো মুরুদ নেই এই জঙ্গলের রাজা হবার। এরা একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে, আর যারা থাকবে তারা আমার প্রজা হয়ে আমার অধীনস্থ হয়ে থাকবে। আমার বহুত জলদি রাজা হবার সময় এসেছে। আচ্ছা, তাহলে এই কথা। এখানে এসে আমাদের পশু পাখিদের ভেতরে ঝগড়া ফেসাদ বাঁধিয়ে তুমি আমাদের জঙ্গলের রাজা হতে চাও? তবে দেখাচ্ছি মজা তোমার। এখন কি হবে? এই কোন নতুন মুসিবত এসে হাজির হলো আমাদের জঙ্গলে। এই ভূতকে কি ব্যবস্থা করব? ব্যবস্থা আছে, অবশ্যই আছে। মুসিবত কেন মনে করছো? মনে নেই আমরা ডাইনি বুড়ির আস্তানা থেকে জাদুর ঝাড়ু নিয়ে এসেছিলাম? ওটা দিয়ে এই বেটাকে শায়েস্তা করতে হবে আমাদের। জাদুর ঝাড়ু কোথায় আছে? আনার ব্যবস্থা করো তোমরা। ওটা এখন বাদরের কাছে আছে সিংহ রাজা। বাদর আজকে আসেনি। বাদরকে জরুরি তলব পাঠাও, সে যেন দরবারে হাজির হয়। সেটার আর প্রয়োজন পড়বে না রাজা মশাই। আমি বাদরকে সবকিছু বুঝিয়ে বলে দেব। সন্ধেবেলা কাল যখন ভুট্টা তালগাছ তলায় আসবে, তখন আমরা এই ভুট্টাকে জব্দ করব। আপনারা শুধু প্রস্তুত থাকলেই চলবে। ওই তো বাদর এসে পড়েছে ঝাড়ু নিয়ে। আসো আসো, জলদি আসো, ভুট্টা যে কোনো সময় চলে আসবে। আমাদের ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে হবে।
ভূতটা যেন আমাদের দেখতে না পায় কিছুতে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ওই তো আসছে মনে হয় বেটা। হ্যাঁ, আমি মস্ত বড় ভূত, আমার কিছু করতে পারবে না কোনো ওঝা। আমি সিংহ বেটাকে হারিয়ে একদিন হব এই জঙ্গলের রাজা। জাদুর ঝাড়ু, তোমাকে হুকুম করছি, এক্ষুনি যাও, গিয়ে ভূত বেটাকে সায়স্তা করে দিয়ে আসো। এ কি, এটা কি, হ্যাঁ, এটা কি আসছে আমার কাছে? ওরে, হ্যাঁ, এটা আমাকে তো মারছে ধরে। ওই ছেড়ে দে, এই এই ভালো হবে না, কিন্তু ছাড়বো না তোকে। বাঁচাও, এটা আমাকে মারছে ধরে। কেউ বাঁচাও, কি আছো? এই যাও তো আমাকে মেরে শেষ করে দিচ্ছে। থামো জারু, থামো, একটু শ্বাস নাও, তারপর আবার মারবে ভূত বেটাকে। সব ষড়যন্ত্র, একটাকেও ছাড়বো না বলে দিলাম। কিন্তু হ্যাঁ, আমাকে মারতে আসা জাদুর ঝাড়ু দিয়ে আমি এখন আসছি। তোমাদের কার মতকে নিব ধরে এক একজনের। ওরে বাবা, এটা তো আবার দাঁড়িয়ে যাচ্ছে, আমার পিছু নিচ্ছে। আমার তো এখান থেকে পালাতে হবে। আমার আর এই জঙ্গলের রাজত্ব করা হবে না। নিজের জান বাঁচিয়ে পালাতে পারলেই বাঁচি। আচ্ছা, সায়স্তা হয়েছে, ভূত বেটার রাজা হবে।